একদিন তাহলে বলছি, জন্মাষ্টমী আমি একটু ঠাকুরের সাজাতে ভালোবাসি, হয়তো অনেকে জানে ঠাকুরের চূড়া মালা ইত্যাদি করি। তো প্রতি জন্মাষ্টমী যখন যেখানে থাকি সেখানে একটু সেবা করি। অনেকদিন আগের কথাটা বলছি যে টাকা পয়সা কিছু ছিল না আমার কাছে, তো আমার লাগবে 12 থেকে 15,000 টাকা। আমার কাছে আছে মাত্র 4,000 টাকা। ভাবছি জন্মাষ্টমী ঠাকুরের সেবা করবো, তো মাত্র 4,000 টাকা আছে, ঠাকুরের সাজাগুলি করবো। বড় মন্দির আমাদের দেবানন্দ গৌরীর মঠ, তো অনেক ফুল দিয়ে সাজান, তবে একটু মানানসই হয়। তো জানি না কি ব্যাপার, আমার ঘরে 5-6 জন লোক এসেছিল, একটু হরিকথা বলেছি। তারপর আমি বাথরুমে চলে গেলাম, আর ওরাও বাড়ি চলে গেল। তার পরের দিন আমার বালিশের নিচে 8,000 টাকা দিয়েছি। কে যে দিয়েছে আমি জানি না, লোক তারাও বলে নাই কে দিলেন। তো আমার যে টাকার দরকার সে টাকা যেন ঈশ্বর কর্তৃক হয়ে যাচ্ছে কিভাবে আমি কিছু বুঝতে পারছি না। তো এইটাই মনে হচ্ছে যে মনে হয় যেন আমি প্রতিদিন বৈষ্ণব সেবা করলে আমার জীবনটা শান্তি হবে, না যেটা একটু কমা থেকে যাচ্ছে একটু। তো আপনারা সবাই আশীর্বাদ করুন। 84 লক্ষ জনির মধ্যে সকল জনিতে শুধু নেওয়ার আশায় ধান্দা ছিল। তো শুধু পরেরটা খেয়েছি নিয়েছি, কিন্তু কাউকে কিছু দেওয়ার মতো মানসিকতা আসেনি। এখন যেন শিবুর কৃপায় ভেঙেছে সকল, বুঝেছি বৈষ্ণবাণী একমাত্র আপন। কেননা তব নিজজন পরম বান্ধব, এই সংসার কারাগারে। সংসারের মধ্যেই শাস্ত্রে বলছে পরম বান্ধব যদি থাকতে হয় একমাত্র হলো বৈষ্ণবগণ। মাতা পিতা আত্মীয় স্বজন বান্ধবগণ অনেক আছে, শাস্ত্রে তাদের কথা কিন্তু বলে নাই। বলেছেন তব নিজজন পরম বান্ধব এই সংসার কারাগারে। তব নিজজন কারা? ভগবানের যারা দাস, যারা গৃহদার পরিত্যাগ সমস্ত পরিত্যাগ করে, যারা এই সংসার ত্যাগ করে, যারা ব্রহ্মচর্য পালন করছে আজীবন কাল, ভগবানের নামে গানে জীবনকে সঁপে দিয়েছে। আমার তো মনে করে এরকম হচ্ছে তাদের সেবা করলে আমার কিছু কল্যাণ হবে, এই আশা করি। আমি এখনো গ্রামগঞ্জে প্রচার করি, এখনো এরকম গরিব দুঃখী আছে 1 টাকা বোনামি দেয়। তাদের সেই সব টাকা পয়সা জমি যখন 50,000 টাকা হয়তো 60,000 টাকা হলো, তখন একটু বসে সেবা দেওয়া।